তোমরা জানতে চেয়েছিলে যে ক্যালকুলেটর ছাড়া বর্গমূল নির্ণয় করা যায় কিনা। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই দেখব যে ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে যে কোনো সংখ্যার বর্গমূলগুলো বের করতে পারি। তাহলে আমি যদি শুরুতেই একটা উদাহরণ দিয়ে শুরু করি, আমি শুরুতে 5 এর বর্গমূল করব। হ্যাঁ, 5। তো আমরা এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করব না। তো 5 এর বর্গমূল করতে গেলে তোমাকে যে জিনিসটা, বর্গমূল নির্ণয় করার জন্য তোমাকে যে জিনিসটা শুরুতেই জানতে হবে যে এই 5 এর কাছাকাছি সবচেয়ে কাছে যে পূর্ণবর্গ সংখ্যাটা থাকবে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, আমরা যদি একটু দেখি যে কিছু সংখ্যক যদি আমি বর্গমূল মানে পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখি, যে 1, তারপরে 4, এরপরে কত 9, 16, তারপর হলো 25। ওকে, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো আমি যে সংখ্যাটার বর্গমূল বের করব, শুরুতে আগে জানতে হবে যে এই 5 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তো 5 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যাটা হলো 4। তাহলে আমাকে এখন লিখতে হবে 4। এখন আমি যদি এটাকে 5 বানাতে চাই তাহলে এর সাথে আমাকে কি করতে হবে, 1 যোগ করে দিতে হবে। ওকে, 1 যোগ করে দিতে হবে 4 এর সাথে। তাহলে কি করলাম, শুরুতে যে সংখ্যাটার বর্গমূল বের করব সেই সংখ্যাটার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। এরপর সেটাকে মিলানোর জন্য এখানে যোগ বা বিয়োগ করে এটাকে সমান করতে হবে। ওকে, তো 4 হচ্ছে 5 এর সবচেয়ে কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা, এর সাথে আমরা 1 যোগ করে দিয়ে কত পাচ্ছি, 5। আচ্ছা, এরপরে যে কাজটা করব, এখন দেখো 4 কে রুট করলে কত হয়, 4 কে বর্গমূল করলে হয় 2 প্লাস। এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, এখানে যে 1টা থাকবে মানে যে সংখ্যাটা থাকবে একে আমরা এখানে যেটা পাইছি আর কি, হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে আর কি। মানে আমাকে 2 ইন্টু 2 দিয়ে এখানে ভাগ করতে হবে। ওকে, তাহলে এদিকে করলে কত হবে, 2 প্লাস 1/4 মানে কত, 0.25। 1/4 মানে হ্যাঁ 0.25। তাহলে যোগ করলে কত হবে, 2.25 এরকম। ওকে, খুব সহজে কিন্তু এভাবে বের করে নেওয়া যায়। তো আমি যদি আরেকটা নেই যে √26, এটাকে যদি আমি এখন রুট করি তাহলে কি করব, শুরুতে এই 26 এর একটা কাছাকাছি আমাকে এটা নিতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে, সেটা কত, 25। ঠিক আছে, তো 25 আর হচ্ছে এখানে 26 মেলানোর জন্য 1 যোগ করে দিতে হবে। তাহলে 1 যোগ করে দিচ্ছি। তাহলে এখন দেখো এটা হলো 25, এখানে 26 মেলানোর জন্য আমাদেরকে 1 যোগ করে দিতে হবে, এবং 25 এর কত হবে, রুট করলে কত হবে, 5। ওকে, এরপর প্লাস এই যেটা সংখ্যা এখানে থাকবে সেটাকে ভাগ দিব কত দ্বারা, এখানে যেটা 5 পেয়েছি, যেটা পাবো সেটাকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 5 দুগুণে কত হবে, 10। এখন যদি আমি 5 এর সাথে এটা যোগ করি, 1/10 মানে কত, 0.1। এইটুক তো সবাই জানি। তাহলে উত্তরটা কত হবে, 5.1। 5 প্লাস 0.1 মানে হচ্ছে 5.1। তুমি এখন ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, আসলে তুমি যে কোনো সংখ্যা এই নিয়মে এখন বর্গমূলগুলো বের করতে পারবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছি। একজন মনে হয় কমেন্ট করেছিল গত কোনো একটা ভিডিওতে যে আসলে ক্যালকুলেটর ছাড়া এই বর্গমূল নির্ণয়ের কোনো শর্ট ট্রিক্স আছে কিনা। তো আশা করি সে এটা খুব ভালো মতো বুঝতে পেরেছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবো।